ওয়েলকাম ফ্রেন্ডস। টেট পাস না করলে শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাবে, এই সংক্রান্ত গতকাল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, আমি সেই ভিডিও দেওয়ার পর আপনারা অনেকেই কমেন্ট করেছেন। এবার কিছুজন কমেন্ট করেছেন অন্য উদ্দেশ্যে, সেটা আলাদা বিষয়। আর কিছুজন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন, তো সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এলাম। অ্যাকচুয়ালি কোন ধরনের শিক্ষক শিক্ষিকা এর আওতায় আসছে আমি প্রথমে সেটা বলবো, তারপর আমি সামগ্রিক বিষয়টা যাব। এখন গতকালকের জাজমেন্টটা যদি আপনারা দেখেন, সেখানে প্রত্যেকটি ছত্রে ছত্রে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 তার কথা বলা আছে। পাশাপাশি এনসিটির যে টিচার্স রিক্রুটমেন্টের যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই কথাও বলা আছে। তো আমাদের সেই দুটি বিষয় থেকে বুঝে নিতে হবে যেখানে অ্যাকচুয়ালি কোন ধরনের শিক্ষক শিক্ষিকাদের কথা বলা হচ্ছে। তো আমি আরটি অ্যাক্ট 2009-এর জাস্ট ডেফিনেশন পোর্শনটা এখানে নিয়ে এসেছি। এখানে ডেফিনেশন পোর্শনটাতে আমি প্রথমে যে জায়গাটা যাব সেটা হচ্ছে যে এলিমেন্টারি এডুকেশন, রাইট টু এডুকেশন অ্যাক্ট আপনারা জানেন এলিমেন্টারি এডুকেশনের মধ্যেই সীমাবদ্ধ, যার অর্থ হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। এটা গেল 1 নম্বর বিষয়। পাশাপাশি গতকালকের যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে, সেখানে দেখবেন এই যে এনের যে পয়েন্টটা স্কুল, অর্থাৎ এখানে স্কুল বলতে কাদের কথা বলা হয়েছে, তার কারণ ওই মামলাটা আমি বলেছিলাম একটা মাইনরিটি সংস্থার মামলা, যেটা মহারাষ্ট্র রাজ্যের মামলা, যেটা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। তো সেই স্কুলের ডেফিনেশনে ওই ধরনের স্কুলগুলি আসছে কিনা এই সব বিষয় সেখানে ছিল। কিন্তু এখানে আমাদের যেটা আলোচ্য বিষয়, যে ধরনের শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন করছেন আমাকে, তারা যে সমস্ত বিদ্যালয় থেকে বিলং করেন, সেটা হচ্ছে এডেড স্কুল রিসিভিং এড অর গ্র্যান্ট টু মিট হোল অর পার্ট অফ ইটস এক্সপেন্সেস। অর্থাৎ স্কুলটা আমাদের এর মধ্যেই পড়ছে, যে ধরনের বিদ্যালয়ে আপনারা চাকরি করেন। আর ক্লাসটা হচ্ছে 1 to 8। এটা গেল আরটি অ্যাক্টের বিষয়। এবার যদি আমরা এনসিটির গাইডলাইনটা দেখি, আপনারা সুপ্রিম কোর্টের গতকালকের জাজমেন্টও দেখবেন এনসিটির যে কথা বিভিন্ন সময় বলা আছে, সেখানে 29শে জুলাই 2011 যে এনসিটির নিয়ম সেই তারও উল্লেখ আছে। তো এখানে যদি আমরা একটু মিনিমাম কোয়ালিফিকেশনটা দেখি, ক্লাস 1 থেকে 5 তার কোয়ালিফিকেশানের দুটো পার্ট, একটা এ একটা বি। এ পার্টটা হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি প্রফেশনাল কোয়ালিফিকেশান, যেমন সিনিয়র সেকেন্ডারি, তার সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এই ধরনের অর দিয়ে আছে। এটা গেল এর পার্ট। তার সাথে অ্যান্ড দিয়ে জোড়া হচ্ছে বিটা, অর্থাৎ এটাও যেমন থাকতে হবে বিটাও থাকতে হবে। বিটা কি বলা হচ্ছে? পাস ইন দি টিচার্স এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, যেটা আমরা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অবশ্যই বলবো, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এ এবং বি দুটোই থাকতে হবে, অর্থাৎ একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন তার সাথে টেট এটাও থাকতে হবে, এটা এখানে পরিষ্কার বলা হচ্ছে। পাশাপাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য যারা শিক্ষক শিক্ষিকা, এক্ষেত্রেও আপনার এ এবং বি দুটো পয়েন্ট আছে। এটা হচ্ছে একাডেমিক, তার পাশাপাশি প্রফেশনাল কোয়ালিফিকেশান। এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন, তার সাথে আপনার ডিএলএড এবং গ্র্যাজুয়েশন বিএড এই সমস্ত আছে। তার সাথে বিটাও থাকতে হবে, পাস ইন টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এবং এখানেও দেখুন এর সাথে অ্যান্ড দিয়ে বিটা জোড়া আছে, অর্থাৎ এই দুটোই যোগ্যতামান থাকতে হবে। এইটার উপরেই ভিত্তি করে অ্যাকচুয়ালি মূলত মামলাটা হয়েছিল, যেখানে টেটটাও কিন্তু একটা এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে আসছে শিক্ষক শিক্ষিকাদের জন্য, অবশ্যই প্রথম ক্লাস থেকে অষ্টম ক্লাস পর্যন্ত। তো তাহলে আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে এই মামলাটা কোন ধরনের শিক্ষক শিক্ষিকাদের পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকছে। তো আপাতত এইটুকু তথ্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এবারে দেখুন, আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, এই মামলাটা মহারাষ্ট্রের মামলা, সেটা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টে গেছে। এখন এটা যদি গোটা দেশব্যাপী হয়, সেক্ষেত্রে আপনার এনসিটি থেকে কোনো ইউনিভার্সাল বিজ্ঞপ্তি সামনে আসতে পারে, বা কেন্দ্রের যে এডুকেশন ডিপার্টমেন্ট সেখান থেকে কোনো বিজ্ঞপ্তি আসতে পারে, তারপর রাজ্যের বিজ্ঞপ্তি। এই সমস্ত বিষয়গুলি না আসার আগে আমাদের এটাকে নিয়ে সেই জায়গায় ভাবনাটা নিয়ে যাওয়ার দরকার নেই, বা আমি কাউকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিওটা নিয়ে আসিনি। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, জাস্ট সেই বিষয়টা ক্লারিফাই করার জন্য আমি একবারও বলিনি যে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলতে চাইছি। জাস্ট সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে তার ব্যাখ্যাটা আমি দিলাম, যেহেতু শিক্ষক শিক্ষিকা এই বিষয়টা সমস্ত রাজ্যেই আছে।
এবার এই সংক্রান্ত বিষয়ে যদি পরবর্তীতে কোনো লেটেস্ট বিজ্ঞপ্তি আসে তখন আমি সেটা শেয়ার করব। সেটা না আসা পর্যন্ত আপাতত এই বিষয়ে এটাই আমার শেষ ভিডিও। ধন্যবাদ।